জিন্দেগিতে যদি একটা আমলকে নিয়ে নিতে পারে, যুবক ভাইয়েরা আছেন, আমি যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, অনেক সময় আমরা পড়াশোনা করি, করার পরেও চাকরি পাই না। অনার্স করেছি, মাস্টার্স করেছি, আলহামদুলিল্লাহ কোয়ালিফিকেশন ভালো আছে, তারপরও চাকরি হয় না, টেনশনে পড়ে যায়। আমি তো আমার থেকে তো দুর্বল ছাত্র, আমার মতো মেধাবী ছিল না, সে এত ভালো জব পেয়ে গেছে, আমি পাচ্ছি না, টেনশনে পড়ে যায়। আস্তাগফিরুল্লাহ, অনেক সময় অবৈধ পথে ইনকাম করা শুরু করে দেয়। আছে না সমাজে? কিন্তু যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, কখনো এই কাজ করবেন না। রব তাআলা কখনো কখনো আপনাকে আমাকে সাময়িক পরীক্ষায় ফেলে পরীক্ষা করেন। যখন বান্দা ওই পরীক্ষায় কামিয়াব হয়ে যায়, আমার রব তাআলার দরবারে ওই বান্দার মর্যাদা আরো বেশি বেড়ে যায়। আমার রব তাআলা তাকে ওই জায়গা থেকে রিজিক দিবে যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। একটা মজার কথা বলি, মনোযোগ আছে আপনাদের? আমার আল্লাহ আপনাকে আমাকে কিভাবে রিজিক দিবে, আমি একটি তাফসীর পড়েছিলাম, তাফসীরে মিজানুল আদিয়ান। এই আয়াতের তাফসীরে লিখেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীরে লিখেছেন, কখনো হারাম দিকে যাবেন না বাবারা, যুবক ভাইয়েরা। জমিন এবং আসমানে যত কিছু আছে, যত বিচরণকারী আছে, চলাফেরা করে, সকলের রিজিকের দায়িত্ব জিম্মাদারি কার? আল্লাহ তাআলা যখন আপনার আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন, টেনশন, সেখানে তিনি লিখতে গিয়ে যিনি তাফসীর লিখেছেন, তিনি বলছেন, আপনার আমার গোশতের প্রয়োজন 2 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, যখন প্রয়োজন হয় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ঠিক কি না? বাঘের কি 2 টুকরা 5 টুকরায় হবে? 5 কেজি, 10 কেজি, 20 কেজি প্রয়োজন, সেটা আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের জিম্মায় নিয়ে নিয়েছেন। আপনার আমার টেনশন নাই, হারামের দিকে যাওয়ার দরকার নাই, যেহেতু আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে রিজিক দান করবেন। সেখানে কি লিখেছেন জানেন? পৃথিবীতে এক পাখি আছে, যেই পাখি 3 বেলা তার খাবার হলো বিশুদ্ধ মুক্তার দানা। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মুক্তার দানা নিয়ে বাজারে যাই, স্বর্ণকারের কাছে যাই, স্বর্ণকার বলবে, তোমার চেহারা দেখে তো মনে হয় না তুমি এই মুক্তার দানা পাইলা কই, চুরি করছো নাকি? অথচ আমার আল্লাহ তাআলা ওই পাখিকে 3 বেলা কোনো ইনকাম ছাড়া 3 বেলা মুক্তার দানা দিয়ে পেট ভরানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যেই রব তাআলা পাখিকে মুক্তার দানা দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেন, পেট ভরিয়ে দেন, ওই আল্লাহ তাআলা কি আপনি আমি যদি ইবাদত করি, ওই রব কি আপনাকে আমাকে না খাওয়িয়ে রাতের বেলা ঘুমাতে দিবেন? রবের প্রতি ভরসা থাকতো।